তার বুকের ভেতরটা ধক করে উঠল। আমগো বাড়ি তো এই রাস্তার তলায় রে বাজান। ঢাকা শহরের ব্যস্ততম এয়ারপোর্ট রোডটি রাত গভীর হলে এক অন্যরকম রূপ ধারণ করে। ল্যাম্পপোস্টের হলদেটে আলো আর দুপাশে ঘন গাছপালার ছায়া মিলে তৈরি হয় এক রহস্যময় পরিবেশ। সায়েম তার সাদা রঙের এলিয়ন গাড়িটি নিয়ে উত্তরার দিকে এগিয়ে চলছে। সারাদিনের খাটুনিতে তার চোখে রাজ্যের ক্লান্তি। ওফরে, শরীরটা আর চলতাছে না। আজকার দিনটা যে কেন শেষ হইতাছে না। এই শেষ ট্রিপটা দিয়া দিলেই বাইচা খিরি। কিরে সায়েম, কই আছো সহন? বাড়িতে ফিরবিয়া? এই তোরে ভাই, কুর্মিটোলা পার হইতাছি। ট্রিপ একটা আছে উত্তরায়, আর আধ ঘন্টা লাগবো। আরে ভাই, কুর্মিটলার এই রাস্তা দিয়া এই টাইমে সাবধানে যাইস। শুনছিস আজকাল এইখানে নাকি সাদা কাপড় পরা এক মাইয়া মানুষ লিফট চায়, সাবধানে থাকিস। আরে ধুর মিয়া, তোমার এইসব গুলপান্তা কথা রাখো তো। আমাগো মতো ড্রাইভার গো কত ভূতে যে ডর দেখাইলো। ভূতে আমার কি করবে, হুদাহুদি ডরায়া লাভ আছে। রাখি, আর সামনে কিছুই দেখুন যায় না। ফোনটা রেখেই সায়েম যখন সামনে তাকালো, তার বুকের ভেতরটা ধক করে উঠল। হেডলাইটের তীব্র আলোয় দেখা যাচ্ছে রাস্তার একদম মাঝখানে একটা ছায়া দাঁড়িয়ে। কাছে আসতেই দেখা গেল এক নারী, পরনে ধবধবে সাদা শাড়ি, লম্বা কালো চুল বাতাসে উঠছে। ও বুবু, মরণে সাজ জাগছে নাকি? রাস্তার মধ্যে খাড়ায়া রইছেন কেন? চাপা পড়লে তো আমার জেল খাটন লাগবো। বাবা, একটু আগায়া দিবেন? অনেকক্ষণ ধইরা খাড়ায়া আছি, কেউ নেয় না। এই রাইতে একা আপনি? আচ্ছা লন, উইঠা পড়েন। সামনে কই যাইবেন কন? নারীটি গাড়ির পেছনের সিটে গিয়ে বসল। সায়েম আয়নায় লক্ষ্য করল জানালার কাঁচগুলো কেন যেন হঠাৎ ঝাপসা হয়ে যাচ্ছে। বাইরের গরম বাতাসটা হঠাৎ করেই হাড় কাঁপানো ঠান্ডায় পরিণত হলো। আপনার বাড়ি কই বুবু? আর এই মাঝরাইতে এই রাস্তায় একলা কি করেন? ছিনতাইকারীর কবলে পড়লে তো জান লইয়া টানাটানি পড়ব। আরে কথা কন না কেন, ডরাইছেন নাকি? ভয় নাই, আমি খারাপ মানুষ না। আমার নিজেরও ছোট বোন আছে। সায়েম আয়নার দিকে তাকায়। হঠাৎ সে লক্ষ্য করে পেছনের সিটে কেউ নেই। সে ভরকে যায়। পেছনের দিকে ঘাড় ঘোরাতেই দেখে নারীটি ঠিকই বসে আছে, কিন্তু তার মুখটা অদ্ভুতভাবে মাটির দিকে নামানো। ইয়ে বুবু, আপনারে তো আয়নায় দেখতাছি না, আপনি কি ঠিক আছেন? সায়েমের কপালে ঘাম জমতে শুরু করেছে। সে গাড়িটা থামানোর চেষ্টা করছে, কিন্তু অদ্ভুতভাবে ব্রেক কাজ করছে না। হঠাৎ আয়নায় চোখ পড়তেই সায়েম দেখল নারীটি তার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার মুখ বলে কিছু নেই, শুধু দগদগে মাংসের পিণ্ড আর রক্তশূন্য সাদা চোখ। আমগো বাড়ি তো এই রাস্তার তলায় রে বাজান। আমগরে কি পৌঁছায়া দিবা না? ও আল্লাহ, বাঁচাও! কি মুসিবত! ওরে বাবা রে! সকালের কড়া রোদে সায়েমের জ্ঞান ফেরে। সে নিজেকে রাস্তার ধারে আবিষ্কার করে। পাশে তার চুরমার হয়ে যাওয়া গাড়ি। পুলিশ আর উৎসুক জনতা তাকে ঘিরে ধরেছে। এই মিয়া, আপনি গাড়ি চালাইতাছেন না ঘুমাইতাছেন?
সিসিটিভি ফুটেজে দেখলাম আপনি একলাই গাড়ি চালাইয়া নিয়া ডিভাইডারে মারলেন। আপনার আশেপাশে তো কেউ আসিল না। আরে পুলিশ সাহেব, আপনি বুঝতেছেন না, আমার গাড়িতে এক মাইয়া মানুষ আসিল, সাদা শাড়ি পইরা। এই আমারে জমের দুয়ারে নিয়ে গেছিল। পুলিশ অফিসারটি দীর্ঘশ্বাস ফেললেন। এই রাস্তায় এমন ঘটনাই প্রথম নয়। সাইম যখন কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো, সে দেখল তার শার্টের হাতায় একটা সাদা কাপড়ের টুকরো লেগে আছে, যেটা থেকে পচা মাংসের উৎকট গন্ধ আসছে। সাইম বুঝল, সে বেঁচে ফিরলেও সেই রাতের স্মৃতি তাকে আর কোনোদিন শান্তিতে ঘুমাতে দেবে না। রাত 2:45 কুর্মিটোলা হাইওয়েতে আপনি হলে সাদা শাড়ি পরা ওই নারীকেই কি গাড়িতে তুলতেন? হ্যাঁ বা না, কারণ লিখুন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম।